গত কয়েকদিন আগে রাজশাহী কলেজ মাঠে আমরা সবাই ইফতার পার্টির আয়োজন করেছিলাম এন্ড এই ইফতার পার্টিতে বৃষ্টি বুড়ি আপু সজল ভাই সহ আমরা অনেকেই ছিলাম এন্ড আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা এই ইফতার পার্টি করলাম। সো চলুন শুরু থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। বেশ কয়েকদিন যাবত সবাই বলতেছিল যে ইফতার পার্টি করবো, সময় হয়ে উঠতেছিল না সবার। ফাইনালি আছে সবার সময় হয়ে যায়, এই জন্য আমরা সবাই মিলে প্ল্যান করি যে রাজশাহী কলেজ মাঠে আমরা ইফতার পার্টির আয়োজন করবো। এই জন্য সবকিছু অ্যারেঞ্জ করেছিলাম বললাম এই কারণে যে আমি অ্যারেঞ্জের দায়িত্বে ছিলাম না, কয়েকটা বড় ভাই এখানে অ্যারেঞ্জের দায়িত্ব ছিল, তারাই অ্যারেঞ্জ করেছিল and আমরা পরে আসি। আমি অপেক্ষা করতেছিলাম জাহিদ বৃষ্টি আপু তাদের জন্য, তাদের সাথে আমরা একসাথে এখানে চলে আসি। আমরা এখানে এসে দেখি যে অলরেডি সবাই কাজ শুরু করে দিয়েছিল, সবাই কাজ করতে লাগছিল। যেহেতু আমরা 20-25 জন এখানে ছিলাম, এই জন্য সবার জন্য ইফতার রেডি করতে হবে, এই জন্য তারা আগে থেকে কাজ শুরু করে দিয়েছিল। আমরা পরে এসে হেল্প করিনি এমনটা না, আমরা পরে এসে এখানে কাজ করেছিলাম। যেহেতু অনেক আইটেম অনেক খাবার, এই জন্য সবাই মিলে আমরা এখানে কাজ করতেছিলাম। এই পাশে আমরা সবাই বসছিলাম, দেখতে পান সবাই গোল হয়ে এখানে বসে আছেন। এখানে আমরা সবাই মিলে কাজ করতেছিলাম। আর একটা বিষয় হচ্ছে যে আমরা সবাই যখন একসাথে ইফতার করি তখন মজাটাই অন্যরকম হয়। আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন যখন সবাই একসাথে থাকেন যেরকম মজা হয় ইফতারের টাইমে কিন্তু সেরকম মজা হয়। আর একটা বিষয় হচ্ছে ইফতারটা আসলে অন্যরকম, ইফতার একটা পবিত্র জিনিস, ইফতার একটা রহমতের জিনিস, এই জন্য ইফতারটা বেশি মজা হয় আর কি। যেহেতু আমরা আসরের আজানের পর আসছি, নামাজ পড়ে আসছি এবং আমাদের হাতের সময় কম ছিল, এই জন্য সবাই মিলে কাজ করতেছিল। সবাই মিলে আমরা এখানে কাজ করতেছিলাম, দেখতে পাচ্ছেন আপনারা এখানে। আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা সজল ভাই মুড়ি মাখার জন্য কিন্তু সবকিছু রেডি করতেছিল। সজল ভাই যে মুড়িটা মাখছিল গাইস অসাধারণ ছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন, কিছুক্ষণ পর ছেড়ে দেখে যাবো আমি। আমার পাশে শিবাত ভাই দাঁড়িয়ে ছিল, শিবাত ভাইকে সালাম দিলেন। এই পাশে জাহিদও দাঁড়িয়ে ছিল, জাহিদকে সালাম দিলেন। সালাম দিলে মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে, এই জন্য সবাইকে সালাম দিলাম। এন্ড ফাইনালি দেখতে পাচ্ছেন আপনারা সজল ভাই কিন্তু এখানে মুড়ি মাখিয়ে নিয়েছে। মুড়ি মাখাটা অস্থির ছিল গাইস, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না, এত পরিমাণ মজা ছিল মুড়ি মাখাটা, মানে অস্থির লেভেল একটা বেস্ট মুড়ি মাখা ছিল। যেহেতু আমাদের হাতে আর বেশি সময় ছিল না, ইফতার টাইম হয়ে আসতেছিল, এই জন্য সবাই আমরা এখানে বসে পড়ে, দেখতে পাচ্ছেন সবাই আমরা গোল হয়ে বসে পড়ছি এবং তারপর আজান দিয়ে যায় এবং আমরা ইফতার শেষ করি। ইফতার শেষ করার পর আমরা যে প্লেটারটা অর্ডার দিয়েছিলাম রেস্টুরেন্ট থেকে আনিছিলাম, সেটা আমাদের হাতে দেয়। দেখতে পাচ্ছেন এখানে আমাদের হাতে ছিল, আমার হাতে ছিল আর কি। এখানে অনেক আইটেম ছিল আর কি। প্লেটারটার দাম নিয়েছিল 170 টাকা। একটা বিষয় হচ্ছে গাইস, আমরা যে গোল হয়ে বসছিলাম সেখানে জায়গা হচ্ছিল না, এই জন্য আমি বাইরে চলে আসি। আমার রিল্যাক্সে খাওয়ার জন্য আমি আর কি বাইরে চলে আসি, চিপার মধ্যে না বসে বাইরে চলে আসছি। যেহেতু আমি সারাদিন রোজা ছিলাম, মানে আমরা সবাই সারাদিন রোজা ছিলাম, অনেক ক্লান্ত ছিলাম, এই জন্য কথাবার্তা বেশি না বলে সরাসরি খাওয়া শুরু করে দিলাম। খাওয়া শেষ করে আমরা সবাই মিলে চলে আসি সিএনবিতে, এখানে চায়ের আড্ডা দেওয়ার জন্য। আপনারা তো জানেন চা ছাড়া আমাদের চলে না, যেখানে যাই না কেন আমাদের চা খাইতে হয়, চা ছাড়া আমাদের জীবন অচল, এই জন্য আমরা চা খেতে সবাই সিএনবিতে চলে আসছি। আর একটা বিষয় আপনারা জানেন কিনা জানেন না, জানলে জেনে রাখেন, আমরা যেখানে যাই না কেন আমরা আদা চা খাই, আমাদের আদা চা ছাড়া চলে না। আমাদের পছন্দের চা হচ্ছে আদা চা। সো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।